মূসার অলৌকিক কার্যাবলী। কিছু সময় পর ফেরাউন হিব্রুদের যেতে দেওয়ার জন্য গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি নিজে ৬০০ অভিজাত রথসহ বিশাল মিশরীয় বাহিনী নিয়ে তাড়া করলেন। মরুভূমি জুড়ে রথের গর্জন ও ঘোড়ার খুরের শব্দ ক্রমশ কাছে আসতে লাগল। ভয় ও উৎকণ্ঠা আবারও হিব্রুদের মুখে ছড়িয়ে পড়ল। মূসা জনগণের কাছে চিৎকার করে বললেন, ভয় পেও না। ঈশ্বর তাকে আদেশ দিলেন লাঠি তুলে সাগরের দিকে হাত বাড়াতে। সারা রাত এক প্রবল পূর্ব দিকের বাতাস বইতে লাগল। লাল সাগরের জল ডান ও বাম দিকে বিভক্ত হল, আর মানুষের শক্তির বাইরে এক পথ খুলে গেল। দুই পাশে জল শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে রইল, আর মাঝখানে শুকনো পথ দেখা দিল। হিব্রুরা বৃদ্ধ, শিশু, এমনকি তাদের পশুদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল। ভয় ও বিস্ময়ে একসঙ্গে থাকলেও তাদের পদক্ষেপ থামেনি। এই বিশ্বাসের যাত্রা দীর্ঘ রাত পেরিয়ে অপর তীরে পৌঁছাল। মিশরীয় বাহিনী থামেনি, বরং বিভক্ত সাগরের মধ্যে তাদের পেছনে ঢুকে পড়ল। রথ ও ঘোড়া জলের মাঝখানে ছুটে চলল, কিন্তু কাদায় আটকে গেল, চাকা খুলে পড়ল, আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ঈশ্বরের আদেশে মূসা আবার হাত বাড়ালে জল একসঙ্গে ফিরে এলো। রথ ও সৈন্যবাহিনী সম্পূর্ণভাবে ডুবে গেল, একজনও বেঁচে রইল না, আর তারা চিরতরে শেষ হল। অপর তীরে পৌঁছে হিব্রুরা অবশেষে তাদের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করল। তারা আর মিশরের দাস নয়, বরং ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ একটি জাতি। সময়ের সাথে সাথে তারা প্রতিশ্রুত দেশ কানানের পথে এগিয়ে নতুন জীবন গড়ে তুলল। ঈশ্বরের বিশ্বস্ত পথনির্দেশে ভয় মিলিয়ে গেল, আর শান্ত নতুন জীবনের সূচনা হল।